আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফর্ম পূরণ ৮ ধাপে। আপনারা জানেন ১,০০,০০০ শূন্য পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২২ তারিখ থেকে আবেদন শুরু হতে যাচ্ছে। আবেদন করবেন কিভাবে সেগুলো আমরা আমাদের এই নিউজের মাধ্যমে দেখিয়ে দেব এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে প্রত্যেকটি আপডেট নিউজ শুরু থেকে নিয়ে জয়েন্ট করা পর্যন্ত আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। যারা প্রত্যেকটি আপডেট নিউজ পেতে ইচ্ছুক তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আমরা আগে আপনাদেরকে আবেদন সম্পর্কে কিছু নির্দেশনা দিই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১,০০,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আগামী ২২ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। প্রার্থীদের ৮টি ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এনটিআরসি জানিয়েছেন প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে। অর্থাৎ আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করে দিলেই অটোমেটিক আপনাদের সকল তথ্য সেখানে চলে আসবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ইমেইল আইডি, প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। তৃতীয় ধাপে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। এ ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে ফর্ম পূরণ করতে হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। পঞ্চম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে চিন্তাভাবনা করে পছন্দ দিতে হবে। অর্থাৎ পছন্দ দেওয়ার সময় একটু ভেবেচিন্তে চিন্তাভাবনা করে দিবেন আসলে কিভাবে দেওয়া উচিত আপনারা মোটামুটি জানেন। তারপরও আমি ২২ তারিখে আবেদন ফর্ম একটি পূরণ করে আপনাদেরকে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদন ফর্ম পূরণের ষষ্ঠ ধাপে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এটি অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে। ৬টি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে সমাপ্ত ধাপে আবেদন ফর্ম দেখা যাবে। এখানে সব কিছু ঠিক আছে কিনা ভালোভাবে পুনরায় দেখে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে এবং অষ্টম ধাপে অর্থাৎ শেষ ধাপে প্রার্থীর আবেদন কপি ডাউনলোড করতে হবে। অর্থাৎ ডাউনলোড করে একটি প্রিন্ট কপি আপনার সংগ্রহে রেখে দিতে পারেন। যাই হোক, আমরা শুধুমাত্র একটি ধারাবাহিকতাভাবে আপনাদেরকে বিস্তারিত জানালাম। ২২ তারিখে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যন্তই আমি শেষ করব। তার আগে একটি কথা বলি, যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তারা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে চাকরি নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনাদের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা আপনাদের আপডেটগুলো সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আপনারা দেখে নিতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটি নিউজে একটি করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলেই আমরা বুঝতে পারি আসলে আমাদের নিউজগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আর কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।